26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়েছে। যদি এটাই তাদের দেশ হতো তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে, পাচার করে, পাঠায় না। এটা ছিল তাদের জমিদারি, এখান থেকে খাজনা আদায় করবে আর দেশ তাদের এই দেশের বাইরে। যাদের পয়সায় আমার খাবার, আমার এখানে নিরাপদ অবস্থান, বিলাসবহুল বসবাস, চতুর্দিকে নিশ্চিত নিরাপত্তা, সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি, একবারও তাদের বুক কাঁপেনি, হাত কাঁপে। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। এই দেশে যদি তোমাদের দেশ হয় মাটি কামড়ে পড়ে থাকতে হবে এবং প্রমাণ করতে যে তোমরা দোষী বা নির্দোষ। কিন্তু বাংলাদেশের মানুষ প্রিয় দেশকে, মানুষকে ভালোবাসে। আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে উস্কানি দিয়েছিল দুর্গাপূজা পরিহার করার জন্য, আমি ধন্যবাদ জানাই। সাহসিকতার সাথে যারা উস্কানি দিয়েছিল তাদের উস্কানি ওদের মুখের উপর ছড়ে দিয়েছে। শুধু জামাত ইসলামী না, এদেশের আলিম উলামা, রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ, সাংবাদিক, সাধারণ মানুষ, কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় না। জুলুমের 18 কোটি মানুষের উপর করেছে, জুলুমের অভিশাপ তাদের গাড়ে আরোপিত। 53 বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি বলে মুখে ফেনা তুলেছে আর মায়া কান্না করেছে, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমার বিবেকের দায়বোধের জায়গা থেকে বলছি, আজকে 10 জানুয়ারি 1972 থেকে শুরু করে আজ পর্যন্ত 2025 সালের আজকে 24শে জানুয়ারি এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে তারা জুলুম অত্যাচার করেছে, তারা তাদের জমিগুলা দখল করেছে, পিঠামাটি থেকে উচ্ছেদ করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতে হাত দিয়েছে। এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক।